জামাত কি ভুল করতেছেন? ভিপি নূরের হুঁশ ফিরেছে, বিএনপি কোন পথে হাঁটবে? জাতীয় পার্টির গন্তব্য কোথায়? স্বৈরশাসন নাকি গণতন্ত্র? এরকম শত শত প্রশ্নের উত্তর যদি আপনাকে জানতে হয়, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। যদি আপনি আপনার নিজস্ব চিন্তা চেতনাকে নতুন একটা আঙ্গিকে নিয়ে যেতে চান, নতুন একটা স্তরে নিয়ে যেতে চান, সেই জায়গা থেকে আপনিও আমার মতো হয়তো ভাবতে পারবেন। আমরা আবেগপ্রবণ বাংলাদেশি মানুষ, প্রচণ্ড আবেগী, এবং আবেগ দিয়ে সব কিছু হয় না। আবেগ দিয়ে যেমন ভালোবাসা হয় শুধু, কিন্তু সেটা স্থায়ী হয় না। বাস্তবে যখন ফিরে আসে তখন এই ভালোবাসা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ অনুষ্ঠান গ্রহণ করলেন, তখন সমস্ত রাজনৈতিক নেতাদের মুখে একটা হাসি হাসি ভাব, উজ্জ্বল চেহারা। মনে হয় যেন টকবগে একজন যুবক অথবা যুবতী এইমাত্র তার যৌবনে পদার্পণ করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই আবেগ হয়তোবা রাজনীতিবিদদের মধ্যেও একটা প্রভাব ফেলেছে। কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তারা আসলে আবেগপ্রবণ হওয়া কতটা যৌক্তিক, এটা আপনাকে ভাবতেই হবে। কারণ আপনি তো চাচ্ছেন যে এই দেশের, এই রাষ্ট্রের একজন পরিচালক হতে, আপনি যে দলের হন না কেন। আপনি যখন সেই রাষ্ট্রের একটা দায়িত্ব গ্রহণ করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, তখন কিন্তু আপনাকে একটা শপথ বাক্য পাঠ করতে হয়। সেখানে স্পষ্ট বলা থাকে আবেগ তাড়িত হয়ে, এরকম একটা শব্দ কিন্তু আছে। সুতরাং আপনি যদি আবেগপ্রবণ হয়ে পড়েন এখনই রাজনীতি যাওয়ার আগেই, তাহলে আপনার রাজনীতি করার যোগ্যতা হারান কিনা একটু চিন্তা করে দেখবেন। আমি মনে করতেছি কিছু বিশ্লেষণ। কয়েকদিন আগে, অর্থাৎ যখন ভিপি নূর এই সরকারের ব্যাপারে মন্তব্য করতেছিলেন, তখন আমার কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে তিনি এই সরকারকে একাধিক বছর, মোর দ্যান 5 years টাইম দিতে চান, এরকম একটা সিচুয়েশন আমার কাছে মনে হয়েছে। কিন্তু গতকালকে তার প্রধান মুখপাত্র রাশেদ কিন্তু সেই কথাটা ঘুরিয়ে বলেছেন। রাশেদ বলেছেন এই সরকারকে 3 মাসের বেশি সময় দেওয়া উচিত নয়। তার মানে ভিপি নূর বুঝতে পেরেছে যে তার যে প্রথম বক্তব্যটা ছিল সেটা ছিল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। সে কারণে সে নিজে এটাকে প্রত্যাখ্যান না করে সুকৌশলে তার মুখপাত্র রাশেদকে দিয়ে প্রত্যাখ্যান করিয়েছেন অথবা উড্র করিয়েছেন। আমি জামাতের মধ্যেও এমন একটা দিক নির্দেশনা পাচ্ছিলাম। জামাতের নেতৃবৃন্দের কথাবার্তা এরকম মনে হচ্ছিল, যতদিন প্রয়োজন ততদিন এই সরকার থাকবে, যতদিন এই রাষ্ট্রকে সংস্কার করা প্রয়োজন ততদিন এই সরকার রাষ্ট্রকে সংস্কার করে যাবে। এই ব্যাপারে বিএনপি যথেষ্ট চুপচাপ ছিল, কিছুটা গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং নিজেদেরকে একটু আড়াল করে ছাত্র আন্দোলনের সাথে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আমি মনে করি আবেগকে আপনাকে বাদ দিতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে। আবেগ আপনাকে কখনোই রাজনীতি শিখায় না বা রাজনীতির উচ্চ শিখরে পৌঁছাবে না। হয়তোবা সকল রাজনীতিবিদদেরই আস্তে আস্তে ঘুম ভেঙে যাওয়া শুরু করেছে, কিন্তু আমি প্রথম দিন থেকেই বলতেছিলাম মোর দ্যান 3 months or 6 months নট অ্যালাউড। এটা অগ্রহণযোগ্য। একটা মানুষের পারসেপশন বাংলাদেশে থাকে সর্বোচ্চ 3 ঘন্টা থেকে 6 ঘন্টা, দিন নয় বরং ঘন্টা। সে কারণে আপনি মানুষের পারসেপশনের বিপরীতে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে আবারও ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগে না। সে কারণে আমি বলতেছি জামাত কি ভুল করতেছে? নূর কি তার হুঁশ ফিরিয়ে পেয়েছে? বিএনপি কি তার গা ছাড়া ভাব থেকে বেরিয়ে আসবে? অনেক ধরনের কথা বলতে পারতেছেন, কিন্তু উপদেষ্টাদের বক্তব্য যদি আমরা শুনি, তারাও অনেক বলতে চাচ্ছেন যে আসলে অনেক বড় ধরনের সময় তাদের প্রয়োজন। কিন্তু ডক্টর ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী, তিনি কিন্তু বিষয়টা বুঝে গেছেন। ফার্স্ট স্পিচে বলে দিয়েছেন যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারা যতটা সময় দেবে। তার মানে রাজনীতির পিচ্ছিল পথটা তিনি বুঝতে পেরেছেন। আশা করি আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ কথাটা সুন্দর করে বুঝে যাবেন খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু যদি বেশি সময় নেন, সময়টা কিন্তু আপনার হাতে থেকে ফসকে যাবে, ভুল করবেন হয়তোবা।